গ্রেফতার করা হলো একজন সেনাবাহিনীর ক্যাপ্টেনকে। তো এটি শোনার পরে নিশ্চয়ই অনেকে অবাক হয়ে গেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই বর্তমান পরিস্থিতিতে কিংবা 5ই আগস্টের আন্দোলনের আগ থেকে এখনো অবধি বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা এবং তারা যে কঠোরভাবে তারা দায়িত্ব পালন করছেন, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, এই প্রেক্ষাপটে এসে যেখানে অনেকটাই সেনাবাহিনীর শক্তি সবচেয়ে বেশি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ রাখতে এবং এই দেশকে সকল ধরনের অস্থিতিশীলতার থেকে রক্ষা করতে সেনাবাহিনী কাজ করছে। তো এই প্রেক্ষাপটে এসে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনকে গ্রেফতার করা হলো, এটি সত্যি অনেকের কাছে অবাককর। হ্যাঁ, সত্যি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনকে গ্রেফতার করেছেন সেনাবাহিনী। তো এটি অত্যন্ত মজার একটি সংবাদ, কারণ একটি জিনিস মনে রাখবেন, সমাজে যদি কেউ প্রভাবশালী থাকে, কোনো পরিবারে বা কারো যদি কোনো আত্মীয় স্বজন প্রভাবশালী থাকে, কিংবা যখন মানুষ বুঝে যে কারো শক্তি বা কারো নাম ভাঙিয়ে অনেক কিছু করা যায় বা নেগেটিভ কিছু করে ছাড় পাওয়া যায়, তখন কিন্তু সেই ব্যক্তিটি ভুয়া পরিচয় দিয়ে অনেক কিছু করে থাকে। তো এমন একটি ঘটনা ঘটেছে যে সেনাবাহিনীর ক্যাপ্টেন, এটি কিন্তু অনেক বড় একটি ব্যাপার। এবং এই বর্তমান সময়ে যদি কেউ এসে আপনাকে বলে যে আমি সেনাবাহিনীর ক্যাপ্টেন বা আমি সেনাবাহিনীতে জব করি কিংবা আমি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল কিংবা মেজর, তাহলে কিন্তু যে কোনো মানুষ আটকে উঠবে কিংবা ভয় পেয়ে যাবে। যে কোনো মানুষের কাছে সেনা পরিচয় দিয়ে যে কোনো স্বার্থ উদ্ধার করা যাবে। তো এমন একটি ঘটনায় আজকে আপনাদেরকে ইন্টারেস্টিং একটি সংবাদ জানাচ্ছি, যেটি আমাদের সময় নামের একটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে 19শে ডিসেম্বর 2024। তো এই যে ঘটনাটি বা এই সংবাদটি এই জন্য আপনাকে জানতে হবে যে এই সেনাবাহিনীর নাম ভাঙিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে এই সমাজে, এই দেশে অনেক মানুষ অনেক অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে কিংবা অনেক ধরনের খারাপ কাজের সঙ্গে লিপ্ত হচ্ছে, অনেকে মানুষকে ব্ল্যাকমেল করছে। তো এখানে একটু এই সংবাদে কি প্রকাশিত হয়েছে, সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন পরিচয়দাতা কি করেছেন এবং তাকে কিভাবে সেনাবাহিনী গ্রেফতার করেছেন, চলুন জেনে নিই। নোয়াখালীর সদর উপজেলা থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ের প্রতারণা করার সময় এক ভুয়া সেনাবাহিনীর ক্যাপ্টেনকে আটক করেছেন সেনাবাহিনী। একই সময়ে ভুয়া ক্যাপ্টেনের সহযোগী এক আইনজীবীকেও আটক করা হয়। আটককৃতরা হলেন জেলা সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবলি গ্রামের শামসুল হকের ছেলে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন, যার বয়স 38, এবং তার সহযোগী সদর উপজেলার চুলডগি গ্রামের মোহাম্মদ দেলার হোসেনের ছেলে আইনজীবী মোহাম্মদ জলিল হোসেন, যার বয়স 39। গত বুধবার সন্ধ্যা 7:30টার দিকে নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা যায় 16 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাবিল রহমান গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকায় অভিযান চালায়। অভিযানে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তার সহযোগী আইনজীবী মোহাম্মদ জলিল হোসেনকে আটক করেন। অভিযোগ রয়েছে ভুয়া ক্যাপ্টেন আকরাম ও তার সহযোগী আইনজীবী জলিল ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে নোয়াখালীর বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে মামলা মীমাংসার প্রলোভনে টাকা আদায় করে আসছিল। এই প্রসঙ্গে সুদারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম বলেন, আটককৃতদের থানায় সুপর্দন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমি এই সংবাদটি কেন আজকে আমি উপস্থাপন করলাম, দেখেন, এখন বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বা এই যে একটি বিষয় যে আপনারা জানেন যে বাংলাদেশের অনেকগুলো জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্প করেছে দেশের যে কোনো সমস্যা মোকাবেলায় বা অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করার জন্য। তো সেই প্রেক্ষাপটে যেহেতু সেনাবাহিনী মাঠ পর্যায়ে কাজ করছেন, সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে কিংবা মানুষের যে কোনো কঠিন কাজকেও সহজে সমাধান করে দিচ্ছেন এবং সেনাবাহিনীর প্রতি আলাদা একটা সম্মানবোধ আছে, সেই জায়গা থেকে
এইরকম কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এরকম আমরা আগে দেখেছিলাম পুলিশ পরিচয়ে, পুলিশে বিভিন্ন বড় বড় কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন খারাপ কাজ করতে এবং ভুয়া পরিচয়ের মাধ্যমে টাকা আত্মসাৎ করতে, কারো জমি দখল করতে, এই বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখেছি। তো সেই প্রেক্ষাপটে এসে দেখেন একজন, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী এখন মাঠে তাদের অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে পুরো দেশটিকে শান্তির মধ্যে সুন্দরভাবে, শান্তি শৃঙ্খলভাবে কিন্তু দেশটাকে তারা আইনি প্রক্রিয়া এবং তাদের যে অভিযান বা যে কোনো বিষয়ে সেনাবাহিনীর যে কার্যক্রম সেটা অব্যাহত রেখেছেন। তো সেই প্রেক্ষাপটে এসে যেখানে সেনাবাহিনী এখন মোতায়েন আছেন এবং সেনাবাহিনী একদমই মানুষের দ্বার প্রান্ত পর্যন্ত যাচ্ছেন, মানুষের সকল সুবিধা অসুবিধা দেখছেন, সেখানে একজন ভুয়া ক্যাপ্টেনের পরিচয় দিয়ে মানুষের মামলা মোকদ্দমা বিভিন্ন জিনিস সমাধানের কথা বলে টাকা আত্মসাৎ করে খাওয়া এবং তারপরে আবার তার সঙ্গে একজন আইনজীবী, এটি কতটা মানে দুঃসাহসের ব্যাপার হতে পারে, কতটা খারাপ হতে পারে, যে এদের কতটা সাহস হতে পারে। তো সেই প্রেক্ষাপটে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সারা বাংলাদেশের যারা আছেন সকলকে অবশ্যই আমি সচেতন থাকার আহ্বান করব। কারণ যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী এখন আছেন, এবং সেনাবাহিনী নয়, শুধু যে কোনো প্রশাসনিক মানুষের পরিচয় দিয়ে যদি কেউ আপনার কাছে কোনো কিছু দাবি করে কিংবা অন্যায় কোনো কাজ করতে যায়, প্রথমত অবশ্যই আপনার যদি আশেপাশে বা আপনার থানায় জেলায় কেউ যদি সেনাবাহিনীর পরিচয় দেয়, অবশ্যই আপনি প্রথমে কারো প্রতারণার শিকার না হয়ে আপনার নিকটতম যে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে, এবং আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সহযোগিতার জন্য, তাদের সহযোগিতা নেওয়ার জন্য বা যে কোনো বিষয়ে যাতে করে সাধারণ মানুষ সেনাবাহিনীর সহযোগিতা নিতে পারে, তারা কিন্তু হটলাইন নাম্বারও ব্যবহার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং এটি যদি আপনারা গুগলে চার্জ দেন, তারপরেও আমার মনে হয় আর কি, যে আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বাংলাদেশে কোন কোন জায়গাগুলোতে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প রয়েছে, এবং যে যে জেলাতে ক্যাম্প থাকেন বা ক্যাম্প করেছে বা থানাতে ক্যাম্প করেছে, সেখানেও কিন্তু তারা তাদের সেই নাম্বারগুলো, হটলাইন নাম্বার যেটি হচ্ছে আপনারা সহযোগিতা নেওয়ার জন্য, সেই নাম্বারে অবশ্যই কেউ যদি তাদের পরিচয় আপনাকে ভুয়া মনে হয় যে কেউ হয়তোবা আপনাকে প্রতারণার শিকারে আপনি পড়ছেন কিংবা ভুয়া পরিচয় দিচ্ছে, অবশ্যই আপনার নিকটবর্তী যে ক্যাম্প রয়েছে সেখানে অবগত করবেন। পাশাপাশি আপনার নিকটবর্তী কোনো থানা বা প্রশাসনের লোকদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। কারণ একটি জিনিস আমাদের দেশের এই দেশের মানে এই যে বাহিনীগুলো রয়েছে, বাহিনীর নাম ভাঙিয়ে কিন্তু আসলে অনেক ধরনের অপকর্ম করছে। তো আপনার ভুলের জন্য আপনি যদি সেটাকে অবগত না করেন, আপনি যদি কোনো প্রতারণার শিকার হন, সেক্ষেত্রে আপনাকেই সাফার হতে হবে। এবং সেক্ষেত্রে অন্যভাবে যদি বলতে চাই, অবশ্যই বাংলাদেশের এই সুনাম অর্জনকারী এবং এই বাহিনীগুলোর আসলে অনেকটাই সম্মান নষ্ট হবে। সেই প্রেক্ষাপটে অবশ্যই যেরকম প্রশাসন সচেতন থাকবে, সেই অন্যদিকে যদি বলতে চাই যে আমরা যারা সাধারণ নাগরিক রয়েছে তাদেরকেও অনেক বেশি সচেতন হতে হবে। এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রশাসন, পুলিশ যারাই আছে না কেন, দেশের এই স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বরাবরই যে কোনো আইনের মানুষদেরকে বা আইনকে আমরা সহযোগিতা করব, আইনের লোকদেরকে আমরা সহযোগিতা করব, তাহলেই স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে যে বাংলাদেশ, এবং আমরা সুন্দরভাবে আমাদের এই প্রত্যেকটি মুহূর্ত অতিক্রম করতে পারবো। তো সবাইকে অনেক ধন্যবাদ। আর ভিউয়ার্স, এই যে ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করছে, এটি নিয়ে আপনার মন্তব্যকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।